আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের পরিবারের শোকের মাতম। গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরে চলছে দাফনের প্রস্তুতি। সরবরাহ ঠিক রাখতে সাপ্তাহিক ছুটির দিনেও খোলা তেলের ডিপো। আমদানি করা জ্বালানি নিয়ে একের পর এক। রাজশাহী মেডিকেলে শিশুদের আইসিইউ সংকট। অপেক্ষায় থাকতে থাকতে ২ সপ্তাহে মৃত্যু ৪৪ জনের। রংপুর ও খুলনা বিভাগ থেকেও বাহিনীর আগ্রাসনে ইরান লেবাননে ৩,০০০ ছাড়ালো। ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব মানতে নারাজ সরকারপন্থী ইরানিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নিহতদের জানাজা হবে গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরে। জানাজার পর ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া এলাকায় পারিবারিক কবরস্থানে তাদের সমাহিত করা হবে। নিহতরা হলেন নার্গিস আক্তার, তার ছেলে নীরব, নার্গিসের বেআইন দোলা বেগম, সুলতান মাহমুদ এবং তার চাচাতো বোন রিফা রিসা। তাদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। গত রাতে ঈদের ছুটি শেষে বাসে করে ঢাকা ফিরছিলেন তারা। টাঙ্গাইলের ধলা ট্যাঙ্গর এলাকায় পৌঁছালে বাসের তেল শেষ হয়ে যায়। এ সময় বাস থেকে নেমে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পাশে রেল লাইনে বসে গল্প করছিলেন তারা। এরই মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করে। কিছু বুঝে ওঠার আগেই ট্রেনে কাটা পড়েন ৫ জন। নিহতদের দাফনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে নিহত নার্গিস বেগম ও তার শিশু সন্তান নীরবের জানাজার নামাজেই দাঁড়িয়েছিলাম। এই মুহূর্তে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং এখানে মরদেহ নিয়ে আসা হয়েছে। মরদেহ নিয়ে এসে জানাজা নামাজের প্রস্তুতি চলছে। তার আগে এখানকার মুসল্লি এবং ইমাম সাহেব যিনি রয়েছেন তিনি আসলে নিহত নার্গিস বেগম এবং তার শিশু সন্তানের দোয়া চেয়ে সবার কাছে দোয়া চাচ্ছেন, সেটি আসলে অনুষ্ঠিত হচ্ছে। এরপরে এখানে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা নামাজের পরেই বাড়ির পাশে যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানে মা ছেলেকে একসঙ্গেই কিন্তু দাফন কার্য হবে। আসলে মা ছেলে যেমন একসঙ্গেই মৃত্যুবরণ করেছেন এবং না ফেরার দেশে চলে গিয়েছেন, তারা আবার একই সঙ্গেই সেই কবরে শায়িত হচ্ছেন এবং সেই কবরেই তারা চিরশায়িত হবেন। এবং এই নার্গিস বেগমের আর শিশু সন্তান নীরবের মরদেহ দাফন যেমনটি প্রস্তুতি চলছে, এর কিছুক্ষণ আগে সুলতান মাহমুদ তার জানাজা নামাজ হয়েছে এবং তার মরদেহ তার পরিবারের যে পারিবারিক যে কবরস্থান রয়েছে জানাজা শেষে সেখানে কিন্তু সেই মরদেহ দাফন করা হয়েছে। পাশাপাশি বলে রাখি যে তার চাচাতো বোন রিফার মরদেহ বাদ জোহর তার নিজ বাড়ির উঠানে জানাজা নামাজ হবে এবং তারপরে কবরস্থানে দাফন করা হবে। এবং একই সঙ্গে এই নার্গিস বেগমের যে বেআইন ছিল এবং এই নীরবের যে বড় ভাইয়ের যে শাশুড়ি দোলা বেগম, তার মরদেহ কিন্তু বাড়ির উঠানে রাখা হয়েছে। সেখানেও কিন্তু জানাজার প্রস্তুতি চলছে এবং সেই জানাজার নামাজটিও জোহর নামাজের পর হবে, তেমনটি কিন্তু আমরা জেনেছি। আপনাকে বলে রাখি যে আসলে এই একই সঙ্গে ৫ জন মানুষের মৃত্যুতে এই এলাকায় যেমন শোকের ছায়া নেমে এসেছে, তেমনি স্বজন হারানোর বেদনা যেমন সইতে পারছেন না স্বজন। জ্বালানি সরবরাহ ঠিক রাখতে সাপ্তাহিক ছুটির দিনেও খোলা রয়েছে জ্বালানি তেলের ডিপো। রাষ্ট্রায়ত্ত পদ্মা, মেঘনা ও যমুনা কোম্পানি তাদের ডিপো থেকে সরবরাহ করছে জ্বালানি তেল। নারায়ণগঞ্জ সদরের গোদনাইলে ডিপোর সামনে দিনের শুরু থেকেই ট্যাঙ্ক লরির ভিড়। সকাল থেকে শুরু হয় ডিপো থেকে তেল উত্তোলন। একই চিত্র খুলনা ও সিরাজগঞ্জের তেলের ডিপোর। তবে পাম্প মালিক ও ডিলাররা অভিযোগ করেছেন চাহিদা অনুযায়ী তেল মিলছে না। যে পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে তা চাহিদার তুলনায় খুবই কম। তেল নিয়ে একের পর এক জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে। গত ১ মাসে ভিড়েছে ২৯টি জাহাজ, পাইপলাইনে আছে আরও বেশ কয়েকটি। চলমান সংকট নিরসনে এসব জাহাজের দ্রুত নোঙর করা এবং জ্বালানি খালাসকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহে। এর মধ্যেও জ্বালানিবাহী একের পর এক জাহাজ ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। সর্বশেষ বৃহস্পতিবার অস্ট্রেলিয়া থেকে ৬১,৯৯৭ টন এলএনজি নিয়ে এইচএল পাফিন নামের ট্যাঙ্কার কুতুবদিয়া উপকূলে পৌঁছেছে। এছাড়া ইন্দোনেশিয়া থেকে ৬১,০০০ টন এলএনজি নিয়ে নিউ ব্রেভ এবং যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৭০,০০০ টন এলএনজি নিয়ে সেলসিয়াস গালাপাগোস নামের আরও ২টি জাহাজ আগামী বুধবারের মধ্যে বন্দরে পৌঁছাবে। সম্প্রতি সিঙ্গাপুর থেকে আসা এমটি গ্রান কুভা নামের একটি জাহাজ ৩১,০০০ টন পরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে পৌঁছেছে, যেখানে আছে ১০,০০০ টন ডিজেল এবং ২০,০০০ টন জেট ফুয়েল।
এই মুহূর্তে সংকটটা আমরা নেই, এবং আপনারা যেটা দেখেছিলেন যে ঈদের আগে যখন সংকট শুরু হয়েছিল একটা রেশনিং পদ্ধতি ছিল, সেটাও এখন উঠিয়ে দিয়েছে। তো আমরা মনে করছি যে এই সংকট উত্তরণে সরকার সর্বাত্মক সকল রকমের প্রচেষ্টা গ্রহণ করছেন। এবং শিশু ওয়ার্ডে আইসিইউ সংকট আছে দীর্ঘ সিরিয়াল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অপেক্ষায় থাকতে থাকতেই তাই প্রতিদিন মৃত্যু হচ্ছে শিশুদের। হিসাব বলছে গেল 2 সপ্তাহে এভাবে মারা গেছে 44 শিশু। রংপুর ও খুলনা বিভাগের সরকারি হাসপাতালগুলোতে শিশুদের পর্যাপ্ত আইসিইউ সুবিধা না থাকায় গুরুতর রোগীদের রামেক হাসপাতালে পাঠানোয় চাপ বেড়েছে। পরিস্থিতি মোকাবেলায় শিশু আইসিইউ সংখ্যা বৃদ্ধির তাগিদ বিশেষজ্ঞদের। এছাড়া মাঝপথে থেমে থাকা বিশেষায়িত শিশু হাসপাতালের কাজও সম্পন্ন করা জরুরি বলে মনে করেন তারা। সন্তানের নিথর দেহে পাগলের মতো চুমু খাচ্ছেন বাবা মা। চোখের সামনে সন্তানের এমন বিদায় মেনে নিতে পারছেন না তারা। গুরুতর অবস্থায় 3 দিন ধরে আইসিইউ এর জন্য এক দীর্ঘ অপেক্ষা। কখন আইসিইউতে একটা সিট খালি হয়, কিন্তু সিরিয়াল আসার আগেই শুক্রবার অসহায় বাবা মায়ের চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ে 8 মাসের শিশু আব্দুর রহমান। খুবই অব্যবস্থাপনা, নার্সের সংখ্যা খুবই কম, ডাক্তার কম। বৃহস্পতিবার 26 তারিখ, আজকে 27 তারিখ, আজ 2-3 দিন যাবৎ কোনো বড় ডাক্তার নাই। আর ডায়রিয়ার রোগী, হামের রোগী, নিউমোনিয়ার রোগী সব একই সাথে। একটা অসুখ নিয়ে আসলে 10টা অসুখ তৈরি হয়ে যাচ্ছে। হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু আব্দুর রহমানকে গত 1 মাস আগে রামেক হাসপাতালে ভর্তি করে রাজশাহীর দুর্গাপুর উপজেলার কৃষক বাবা মাসুদ রানা। 1 মাস 3 দিন পরে মারা গেছে বুকের ধন। ঈদের 3 দিন আগে ছুটি দিছিল, বাচ্চার ঘর না ভালো হইতে ছুটি দিছিল। ছুটি দেওয়ার পর আইসি রয়্যালে ভর্তি হয়েছিলাম, ও আবার 10-এ আসছি। রামেক হাসপাতালে শিশুদের আইসিইউ নিয়ে এই সংকট তীব্র হয়ে উঠেছে। শিশুদের নিয়ে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় 3য় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। সকাল 8:30 থেকে অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এতে অংশ নিয়েছে কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্যরা। পাশাপাশি নৌ পুলিশের স্পিড বোটে মাইকিং করা হচ্ছে কোনো মরদেহ দেখতে পেলে তাদের জানাতে। একটি পরিবারের দাবি তাদের একজন পুরুষ সদস্য এখনও নিখোঁজ। বুধবার বিকেল 5:15টার দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পড়ে পদ্মা নদীতে ডুবে যায়। এখন পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার। যে ডুবুরি টিম, নৌবাহিনী, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড যে ডুবুরি টিম আছে, এই টিম আমরা আজকেও সারাটা দিন আমরা কাজ করব। সব জায়গায় মাইকিং করতেছে, সব টিউনের মাধ্যমে সব জায়গায় খোঁজখবর নিতেছে যদি কারো মিসিং আছে কিনা, এই সংবাদটা আমাদের এখানে পৌঁছানোর জন্য। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী BM খোরশেদ।